সুন্দরবনে এসে যদি হরিণ না দেখে বাসায় চলে যায় তাহলে কি হবে বলুন? তো আপনাদের কিন্তু আজকে আমি হরিণ দেখাবো। তো হরিণ দেখতে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এর পাশাপাশি তো মজার মজার খাবার রয়েইছে। প্রথমে আপনাদের সাথে শেয়ার করি আমরা ট্রলারে করে কোন জায়গাটায় আসলাম বা এই জায়গাটার নাম কি। এই জায়গাটার নাম হচ্ছে কলাগাছিয়া সুন্দরবন। তো এখানে কিন্তু কোনো দোকানপাট নাই, শুধু এরকম রাস্তা রয়েছে আর চারিপাশে কিন্তু জঙ্গল। আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছিলাম, আমরা একটা ভুল করেছিলাম। আমাদের আসলে আইডিয়াতেও ছিল না যে এখানে কোনো দোকান থাকবে না। তো আমাদের সাথে কিছু ঠান্ডা পানি নিয়ে আসা উচিত ছিল, যেটা আমরা আসলে করেছিলাম না। তো এখানে এসে এতটা ঠান্ডা পানি বা আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু এখানে কোনো দোকানই ছিল না। এই যে চারিদিক দেখতে পাচ্ছেন জঙ্গল আর জঙ্গল। আর এখানে একটা গাছে দেখুন এই যে বান্দর, মানে পুরো জঙ্গল ভরা কিন্তু বান্দর। তো এদেরকে এই যে পাউরুটি দিচ্ছিল, তবে কিন্তু এদের এই পাউরুটি দেওয়া উচিত নয়। মানে এদের একজনকে যদি আপনি পাউরুটি দেন, সাথে সাথে চারিদিক দিয়ে এমনভাবে আপনাকে অ্যাটাক করবে, মানে আপনি এখানে একটুখানি দেখুন, শুধুমাত্র অল্প পাউরুটি দেওয়া হয়েছিল আর সেক্ষেত্রে এখানে কিন্তু ভরে গিয়েছে বান্দরে। তো খুবই ভয়ানক একটা দৃশ্য। আর ওদেরকে দেখে মনে হচ্ছিল অনেক অনেক ক্ষুধার্ত ওরা। ওদের এত এত পরিমাণ খাবার দিলেও কিন্তু ওদের আয়াস মিটবে না এরকম। তো এই ক্ষুধার্তর জন্য কিন্তু ওরা আমাদের সাথে হিংস্র ব্যবহার করতেছিল। হাঁটতে হাঁটতে সামনে এই পুকুরটা দেখতে পেলাম, আর তার সামনে কিন্তু 3-4 তলা একটা বিল্ডিং দেখতে পাই, তবে খুবই ছোট। সেই বিল্ডিংটা সম্ভবত ভিউ দেখার জন্য এটা তৈরি হয়েছে। এরপর অনেক কষ্ট করে কিন্তু উপরে উঠছিলাম আমরা, গিয়ে একটু ছবি তুলে আবার কিন্তু নিচে নেমে চলে এসেছি। এবার কিন্তু আপনাদেরকে হরিণ দেখাবো। তো এই যে সেই হরিণ ছিল সেই জায়গাটা, এখানে বালু আর বালু আর 2-3টা মনে হয় ঘর রয়েছে। আর এখানে ওই যে দেখতেই পাচ্ছেন মনে হয় অল্প কয়েকটা হরিণ ছিল। তো এটাই হচ্ছে হরিণ আমরা দেখতে পেয়েছি এখানে। অবশেষে বাঘ না দেখতে পেলেও বাঘের ক্যাপ দেখতে পেয়েছি। তো এখানে একটা ছোট করে একটা দোকান রয়েছে। তো গেঞ্জি, ক্যাপ এগুলোই এখানে ছিল। আর কিছু মধু ছিল, মধু বিক্রি করতেছিল। তবে এত পরিমাণ এখানে মধুর দাম। যাই হোক, আমরা কিন্তু কোনো কিছুই কিনিনি, শুধু কয়েকজন মিলে একটা একটা করে ক্যাপ কিনতেছিলাম। এরপর সোজা কিন্তু আমরা চলে এসেছি আমাদের যেখানে খাবার খেতে হবে সেখানে। কিন্তু এই যে আমরা এসে খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ আমাদের অনেক অনেক ক্ষুধা লেগেছিল, আমরা অনেক জার্নি করেছি এজন্য। এখন আসি দুপুরের খাবারে আমাদেরকে কি কি দেওয়া হয়েছিল। এখানে সাদা ভাত ছিল আর চর্বি ডাল ছিল, আর সালাতের ভেতরে গাজর, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ ছিল। তো ডাল নিয়ে আমি কিন্তু সালাদ দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম। তো ডালটা বেশ মজা ছিল। এরপরে কিন্তু খাসির মাংস ছিল, আর খাসির মাংস বক্সে করে দেওয়া হয়েছিল সবাইকে। এটা একটা খুবই ভালো একটা দিক যে বক্সে করে খাসির মাংস দেওয়া হয়েছে, কারণ যে যে খাবে সে তো খেয়ে নিবে, আর যদি কেউ খেতে না পারে তাহলে কিন্তু সে বাসায় নিয়ে গিয়েও পরে এই মাংস দিয়ে ভাত খেতে পারবে। আমি তো এখানে একদমই খেতে পারছিলাম না। আমি এক পিস নিয়ে আমি কিন্তু ভাতটা খেয়েছি। আর আমি বাসায় নিয়ে আসার পরে কিন্তু আমি ভাত দিয়ে পেট ভরে আমি ভাত খেয়ে নিয়েছি। কারণ আমি জানি না, আমি কোথাও গেলে তখন আমি খেতে পারি না। তবে বাসায় এসে আমি কিন্তু শান্তি করে আমি ভাত খেয়ে নিই। এর সাথে কিন্তু দই, 7 আপ আর এই যে পানিও দিয়েছে। তো এগুলো কিন্তু আমরা একটু খেয়ে নিয়ে আমরা কিন্তু বাহিরে চলে আসছি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন সাজিয়া, জান্নাতি এরা সব দোলনায় বসে দোল খাচ্ছে। আরও সবাই বড়রাও কিন্তু দোলনায় বসে বসে দোল খাচ্ছিল। তো আপনাদের একটু এরিয়াটা দেখিয়ে দিই। এখান থেকে কিন্তু একবারে আমরা বের হয়ে একটা পার্কে যাব, সেখান থেকে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পার্কে গিয়ে আমরা কি কি দেখেছিলাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।